প্রার্থিতা ফিরে পেতে আপিল করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, আমরা তার কাছে যেতে চাই সরাসরি। অহন, কালই তো শেষ হচ্ছে আপিলের সময়সীমা, শেষ মুহূর্তে কতটা তৎপরতা চোখে পড়ছে? আজ আরও বেশি তৎপরতা, বিশেষ করে সকাল থেকে এখন পর্যন্ত অন্তত আর 50 জন প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন, অর্থাৎ সেই হিসেবে সংখ্যা প্রায় 350 হয়ে গেল প্রায়, এবং এখনও সেই ব্যস্ততা চলছে। আমি যদি একটু সরাসরি সেই দৃশ্য দেখাতে চাই, 10টি অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই অঞ্চলে যে সব প্রার্থী আছেন নির্দিষ্ট বুথে গিয়ে তারা তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলগুলো করছেন। সকাল থেকেই সেই তৎপরতা ব্যাপক বেড়েছে এবং যেহেতু আগামীকালেই শেষ দিন, যে কারণে প্রায় 723 জনের যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল, ধারণা করা হয়ে থাকে তাদের সবাই প্রার্থিতা ফিরে পেতে আপিল করবেন। সেই হিসাবে আমরা ধরে নিতে পারি এখন পর্যন্ত প্রায় অর্ধেকের বেশি সংখ্যক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করলেন এখন পর্যন্ত, এবং আরও অর্ধেক আছেন। এবং এইসব প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থীদের একটি অভিযোগ, 1% ভোটারের যে স্বাক্ষর নিতে হয় সেই স্বাক্ষরের গরমিল থাকার কারণে সাধারণত তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা অভিযোগ জানাচ্ছিলেন এটির বিরুদ্ধে, বলছিলেন এই যে 1% ভোটারের আগে থেকে পরিচয় শনাক্ত হয়ে যাওয়া, তারা একটি নিরাপত্তার মধ্য দিয়েও যেতে চান সেই সব ভোটাররা, সেটি সম্ভব হচ্ছে না। অর্থাৎ সিইসি বলুন কিংবা ইসি এইসব বিষয়ে যখন এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন সেই সিদ্ধান্তটি নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য যেন ভালো হয় সেটি সিদ্ধান্ত তারা নেবেন। কিন্তু যখন দেখা যায় যে এই ধরনের 1% ভোটারের যে তালিকা সেটি যখন ডিসক্লোজ হয়ে যায়, জনসম্মুখে চলে আসে, সেটি নিশ্চয়ই ভালো হয়। আমি বলছিলাম 723 জনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার সুযোগ আছে এবং সেই 723 জনের এখন পর্যন্ত অর্ধেকের বেশি করেছেন এবং অন্যরাও করবেন, এবং ইসি বলেছে আইনগত প্রক্রিয়ায় তাদের প্রার্থিতা ফিরে পাবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে। লোপা। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।